গাছটা যে অনেক পুরনো সেটা দেখেই বোঝা যাচ্ছে, আর এটা গাছ নয়, এটা মায়েরও একটা অঙ্গ, তাই সেটা সেই জন্যই সবাই ঢিল বেঁধেছে, কারণ বিশ্বাস বিরাট জিনিস। এটা ঢিল নয়, এটা মনস্কামনা পূর্ণ করার আর একটা জিনিস। সন্ধে লাগার মুখে মন্দিরের অপরূপ দৃশ্য দেখার মতন ছিল। মন্দির প্রাঙ্গণে সন্ধে যত বাড়ছে আলোর ঝলকানি তত বাড়ছে, আর ভক্তের আনাগোনা তো লেগেই ছিল। আর যেই আসছে সেই পুজো না দিয়ে তো আর যাবে না, তাই মায়ের ভক্তরা মায়ের মুখের দিকে তাকিয়ে বসে আছে মা কখন তার মঙ্গল করবে। কিন্তু মা কি আর কারোর মঙ্গল না করে থাকতে পারে? ভক্তরা মহা আনন্দেই আছে, কেননা মায়ের চরণে এসছে তারা। মায়ের আলোকিত মন্দির দেখে মন আমারই কেমন করে উঠছিল, তাই বাইরে থেকে মাকে আর একবার দর্শন করে নেওয়ার চেষ্টা করলাম। তাই আমিও মন্দির থেকে বেরিয়ে চললাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কেননা অনেকক্ষণ আগে এসেছি, এবার বাড়ি যাওয়ার পালা, কেননা দোকানেও একটু কাজ আছে। তারপর গাড়ি পার্কিং এর কাছে এসেছি, কারণ এখানেই গাড়ি লাগানো আছে, আর এখান থেকেই বাড়ি যাবো। তাই বাড়ি যাওয়ার আগে এক কাপ করে গরম গরম চা না খেয়ে কি যা হয়? আর কাকার কাছে এসে জিজ্ঞেস করতে কাকা বলে হ্যাঁ এখানে গরম গরম চাই পাওয়া যায়। তাই আমরা দেরি না করে এক কাপ করে চা নিয়ে নিলাম, কারণ চা খেয়ে ওখান থেকে বেরিয়ে আসবো। তাই লাস্ট চায়ের চুমুকটা দিলাম, খুব সুন্দর লাগলো চাটা খেতে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না, আর ভিডিও দেখার পর একটা ফলো তো অবশ্যই চাই।